জিনিস খুব ভালো হয় সেটা হলো আমার গাছগুলো মুভিং at constant speed. এর মধ্যে দুইটা কালার, ডিজাইনটাও একটু অন্যরকম। এটার ওনার একবার দেখা হয়েছে, একদমই আমাদের যে জিনিসটা আল্লাহর রহমতে এখানে আসার পরে ওকে আর ফেস করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন বৃষ্টি শুরু হয়েছে, আমি মাত্রই কাপড় ধুয়ে শুকাইতে দিছিলাম। এই যে দেখেন মাত্রই কাপড় ধুয়ে শুকাইতে দিছি, তার মধ্যে শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি। সব কিছু এই যে টেনে টুনে উপরে তুলে নিয়ে আসছি, এর মধ্যে সব মোজা টোজা, প্রশান্ত বিবের প্যান্ট, সব ছোটোখাটো কাপড় চোপড় তো একটু তুলে উপরে ভিতরে ঢুকাই ফেললাম। আর এরকম ঝুম বৃষ্টি হলে একটা জিনিস খুব ভালো হয়, সেটা হলো আমার গাছগুলো বৃষ্টির পানি পায়, আর এতে করে গাছের জন্য অনেক উপকারী। এই যে দেখেন সবগুলো গাছ বৃষ্টির পানি পাইলে খুবই উপকারী। তো এমন বৃষ্টি হচ্ছে সামনে কিছুই দেখা যাচ্ছে না। আর তোষানের বাবা হলো এই বৃষ্টির মধ্যে গরু দেখতে গেছে, কুরবানির গরু। কালকে তো দুইটা ফুল ফুটছিল একসাথে, এই যে একটা আর ওই যে একটা, দুইটা ফুল একসাথে ফুটছিল। সেই যে সকালবেলা আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করেছিলাম, এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি। আমাদের মিস্টার তোষান সাহেবের সামনে মাসের 5 তারিখ থেকে মিড টার্ম এক্সাম, অলরেডি তাদের সাজেশন পরীক্ষার জন্য প্রিপারেশন পেপার সব দিয়ে দিয়েছে। তো সকালে ওকে পড়াইতে বসাইছিলাম, মোটামুটি সকালে অনেকটাই পড়ছে। সায়েন্সটা ফার্স্ট ওর শেষ করতেছি, সায়েন্সটা শেষ করে দেন অন্যগুলো ধরবো আর কি। তো সকালে 5টা কোশ্চেন পড়ানো হয়েছে, এখন বাকিগুলো আমি লিখে দিচ্ছি, ওইগুলা সে মেমোরাইজ করে করে সুন্দর করে লিখবে আর কি। এক্সপ্লেন হাউ ফোর্সেস কিপ এ কার মুভিং অ্যাট কনস্ট্যান্ট স্পিড। এটা বুঝতে পারতেছো কি বলতেছে? কি বলছে? এক্সপ্লেন করতে বলছে হাউ ফোর্সেস কার, যখন কার একটা ফোর্সে থাকে, ফোর্সেস কিপ এ কার মুভিং অ্যাট কনস্ট্যান্ট স্পিড। ফোর্সেস কার কিভাবে একদম একটা কনস্ট্যান্ট তোমার আমি বাংলায় কি বুঝাবো, আমি নিজেও বুঝতেছি না কনস্ট্যান্ট মানে কি। কনস্ট্যান্ট মানে এক ধারাবাহিকতা আর কি, মানে ধারাবাহিকতা বলো এটাকে। এটা বাংলায় যদি বলে ধারাবাহিকতা, বুঝছো? মানে একটা 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 ইয়েটা কিপ করে রাখে আর কি, একটা স্পিড কিপ করে রাখে আর কি, মানে সেম স্পিড। ধরো 100 স্পিডে চলতেছে, হ্যাঁ 100 স্পিডে চলতেছে, ধরো এই স্পিডটা কিভাবে ইয়ে করে আর কি, কিপ করে রাখে আর কি, বুঝছো? ধরো বাবা দেখি কোশ্চেনটা দেখি, মুভিং Explain how forces can keep a car moving at a constant speed. মুভিং at constant speed. at constant, ঠিক আছে, কনস্ট্যান্ট স্পিড। Moving at constant speed. ওকে, এই যে তোষানের পড়ানো মোটামুটি শেষ হইলো। আর গতকালকে আমি এরকম 2টা হিজাব কিনেছিলাম। এটা আমার এক খুবই কাছের একজন আপু, উনি লন্ডনে থাকেন। আপুটা এর আগেও আমার কাছ থেকে নামাজের ড্রেস নিয়েছেন। তো আপু হলো মানে এখনই কিনে রাখতে বলছে আমাকে, বললো তুমি কখন দেশে যাবা, আমি আমার সমস্যা নাই, তুমি যখন যাবা তখন নিয়ে যাবা। আমাকে উনি বলতেছে আমি পেমেন্টটাও এখন দিয়ে দেই। আমি বলছি না আপু, পেমেন্ট এখন দিতে হবে না, আমি এখন পেমেন্ট কারোই নিব না, কারণ আমি যেহেতু অর্ডার ওইভাবে এখন নিচ্ছি না। আমার অর্ডার যখন হিজাবের অর্ডারটা যখন ওপেন হবে তখন আমি হলো আপু যাদের কাছ থেকে অ্যাডভান্স নেওয়া তাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে আমি তখন অর্ডারটা নিব আর কি। আর এখন হলো খুব কাছের যাদের মানে কথা হলো এখনই আপু তুমি স্টক করে রাখো, না হলে পরে ওজন থাকবে না, কারণ আমার অল্প কিছু অর্ডার নেওয়ার পরে আমার ওজন লিমিট শেষ হয়ে যায়। এই কারণেই হলো আমি এবার ওনারা আমাকে আগে নক দিয়েছেন। তো এটা হলো পার্টি হিজাব, এটা হলো হিজাব এক্সক্লুসিভ পার্টি হিজাব, ডাবল লেয়ারের, বাট মাথায় উপরে কিন্তু জর্জেট না, মাথায় তো জর্জেটটা থাকে না, এই জন্য মাথার উপরে অন্য আরেকটা ম্যাটেরিয়াল দেওয়া, মাথা পুরোটা অন্য আরেকটা ম্যাটেরিয়াল দিয়ে কাভার করা। এই ম্যাটেরিয়ালটা খুবই সফট এবং খুবই সুন্দর। এই হিজাবগুলো একটু প্রাইজি, বাট হিজাবগুলো খুবই সুন্দর। আর
এটার মধ্যে দুইটা কালার, ডিজাইনটাও একটু অন্যরকম। এটার একটা এখানে বড় করে আবার একটা লেস আছে, সাইড দিয়ে যেরকম সুন্দর স্টোন বসানো আছে। তারপরে আর স্টোনগুলোও খুব ভালো, স্টোনগুলো এমন না যে খুলে পড়ে যাবে এরকম স্টোন না, স্টোনগুলো খুবই ভালো স্টোন। আর এটার হলো সাইড দিয়ে চিকন করে একটা লেস লাগানো। এগুলোর অনেকগুলো সাইজ থাকে, এম সাইজ, এল সাইজ আর এক্সেল সাইজ। এটা হলো এম সাইজ, এম সাইজটাই কত বড় দেখেন। এগুলোর সাইজ এক্সেলটা আরও অনেক বড়। তো আপু একটু এই টাইপের সাইজে চাচ্ছিলেন, তো এই টাইপের সাইজে আপুর জন্য নেওয়া হয়েছে। এই যে দুইটা হিজাব নেওয়া হয়েছে। আপু আরও দুইটা অর্ডার করেছেন ওনার মায়ের জন্য, টোটাল উনি 4টা অর্ডার করেছেন। উনি বাংলাদেশে নেবেন, বাংলাদেশ থেকে ওনার আত্মীয় স্বজন বা কেউ যদি যায় ওনারা পৌঁছায় দিবে আর কি ওনার কাছে লন্ডনে। শান এবং তাবিব দুই ভাইয়ের জন্য গতকালকে এই গেঞ্জিটা দেখে এত ভালো লেগেছে। সোগোতে যখন গিয়েছিলাম, ওই যে পিচ্চি ছোট নতুন যে বেবির জন্য গিফট কিনতে গিয়েছিলাম, তখন দুই ভাইয়ের জন্য এই গেঞ্জিটা দেখে খুবই ভালো লেগেছে। তো দুই ভাইয়ের জন্য এই দুইটা গেঞ্জি নিয়ে এসেছি একই রকমের। আমি ওদেরকে একটু ম্যাচিং করে পরাতে পছন্দ করি, ওরাও ম্যাচিং করে পরতে ভালোবাসে। তো কোরবানি ঈদ আসতেছে সামনে, কোরবানি ঈদে পরতে পারবে। আসলে এখানে কাপড় চোপড়, বিশেষ করে এই সব কাপড় চোপড়ের দামটা এখানে বেশি। এইগুলাই আবার বাংলাদেশে হয়তো বা বাংলাদেশে বড় বড় ব্র্যান্ডের শপে দাম বেশি, বাট একটু যদি অন্য জায়গা থেকে কেনা যায় তাহলে দেখা যায় যে একটু কম প্রাইজে কেনা যায়। কোরবানি ঈদে আসলে আমরা ওইভাবে করে কাপড় চোপড় আমরা ছোটোবেলায় পাই নাই। আর এখন বড় হয়ে গেছে, এখন কাপড় চোপড় কিনতে আসলে ঈদ লাগে না, যখন দরকার হয় তখন কিনি আর কি। তো এটা, আর এখানে আমি আপনাদেরকে একটা হিজাব দেখাই। এই হিজাবটা নতুন এবার আমার কালেকশনে এসেছে। এটা আমার একজন আপু, উনি 21টা হিজাব নিয়েছেন, এর আগেও উনি নিয়েছেন। এবার উনার অর্ডারটাই আমার সবার আগে নিতে হয়েছে। তো আপুর এই হিজাবগুলো আপু এবার আমার কাছ থেকে নিয়েছেন। এটা হলো একদম নতুন একটা ডিজাইন, আর এত সুন্দর ডিজাইনটা, কাপড়টা আপনারা আসলে দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না। এটা হলো ব্ল্যাক কালার, এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে। আপু প্রায় এটার মধ্যে 6টা কালার আমার কাছ থেকে নিয়েছেন। এগুলো একটু প্রাইজই হবে, বাট এগুলার কোয়ালিটি খুবই খুবই ভালো, খুবই ভালো। বাট আমি যে প্রাইজে দিব, এই প্রাইজে আসলে আপনারা বাংলাদেশের কোনো পেজে আশা করি ইনশাল্লাহ পাবেন না। কারণ আমি যখন চিন্তা করি যে আমি যেহেতু মালয়েশিয়াতে আছি, আমি এখান থেকে আপনাদের জন্য নিয়ে যাই, সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করি আসলে মানে একটু রিজনেবলের মধ্যে রেখে দেওয়ার আর কি, যতটা সম্ভব পারা যায় আর কি। বাট এই হিজাবটা দেখে আমার এত ভালো লাগতেছে, মানে এত সুন্দর হিজাবের উপরের এই কাজটা, বিশেষ করে মানে এত সুন্দর। আর এই মাথার জায়গাটা দেখেন কি সুন্দর করে একদম সেলাই করে সুন্দর করে ইয়ে করে দেওয়া, মানে অনেক সুন্দর আসলে হিজাবগুলো, অনেক সুন্দর অনেক। আমি কালারগুলো খুলতেছি না যেহেতু এগুলো অর্ডারের, এগুলোর ছবি আছে আমার কাছে। এই যেগুলো প্রত্যেকটা এল সাইজের, এই যে এই জন্য এল লেখা, এল সাইজের আর কি। এখানে অনেকগুলো কালার আছে এই যে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাইলাম আর কি। এইগুলো হলো যে আপুর অর্ডারের। আপুর এখানে 19টা আছে, আরও 2টা আপুর আসবে, টোটাল আপু 21টা হিজাব অর্ডার করেছে। উনি আসলে আমাদের বাড়ির পাশে একদম, আমার আম্মুর সাথে ওনার একবার দেখা হয়েছে। একদমই আমাদের মানে আমাদের ধরতে গেলে লতায় পাতায় আত্মীয় হয় আর কি ওনারা। তো ওনার কথা তো আসলে আমি ফেলতে পারবো না, এ কারণে উনি বলতেছিল যে আপু তুমি আগেই আমারটা নিয়ে রাখো, নাহলে পরে দেখা যায় তোমার ওজন থাকে না। আজকের দিনটা মানে একদম এত অলসভাবে দিনটা পার করেছি বলার মতো না। কারণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে। তোষানের বাবা ছিল না, তোষানের বাবা হলো কোরবানির জন্য গরু দেখতে গিয়েছিল, সেখানে অনেকটা টাইম শেষ হয়েছে। আর তারপরে আমি তোষানকে সকালে একটু পড়াইতে বসাইলাম, আবার সন্ধ্যার পরে যেহেতু এক্সাম, আসলে ওর যখন এক্সাম টাইম আসে তখন আমি অন্য জিনিসের থেকে ফোকাসটা সরায়ে সম্পূর্ণ ফোকাসটা ওর উপরে দেওয়ার চেষ্টা করি। আর আমি সত্যি কথা বলতে মানে আমার যত যাই হোক, আমি ভিডিও করি বা আমার সংসারের কাজ হোক, আমার টুকটাক বিজনেসের কাজ হোক, যেটাই হোক না কেন, আমার সবার আগে তোষানের পড়াটার প্রতি ফোকাসটা আমার সবচাইতে বেশি থাকে। আমার কাছে মনে হয় যে মা যখন একটা সন্তানকে টেক কেয়ার করে তখন সন্তানের সব কিছুই খুব গুছানো এবং সুন্দর হয় আর কি। আর সবসময় দেখা যায় তোষানের বাবা ওর হোমওয়ার্কগুলো করায়, হোমওয়ার্কগুলো আমার খুব একটা খেয়াল করতে হয় না, কিন্তু এক্সাম টাইমগুলোতে ও হলো বলে যে তুমিই দেখো। আর তোষানও বলে যে আম্মু তুমি বললে, তুমি বুঝাইলে আমি সেটা ভালো বুঝতে পারি।
তো আমার আসলে স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা আছে। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমি ইংলিশ মিডিয়ামের প্রায় কয়টা স্টুডেন্ট, 3টা স্টুডেন্ট আমি পড়াইছি। একটা ক্লাস 6-এর, একটা ক্লাস 8-এর, আর একটা একদম নার্সারি লেভেলের যাকে পড়াইছি উনি ছিলেন আমার ভার্সিটির ম্যাডাম। আমাদের একটা সাবজেক্টের ম্যাডাম ছিলেন, ম্যাডামের বাচ্চাকে পড়াইতাম আর কি। এবং পিচিটার পড়ালেখায় কোনো মনোযোগই ছিল না। আমি পড়ানোর পর থেকে পিচিটা খুব সুন্দর পড়ালেখায় মনোযোগ দিয়েছিল এবং আমার মনে আছে ওই সময় যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়তো বাচ্চাটা, ও এখন ও লেভেল দিয়ে ফেলেছে। তো এই কারণে ও লেভেল মানে এসএসসি দিয়ে ফেলেছে আর কি, ইংলিশ মিডিয়ামে যেটাকে এসএসসি বলে। এ লেভেল এখনও দেয়নি, ও লেভেলটা দিয়েছে গত বছর সম্ভবত। তো এ লেভেলও দিয়ে ফেলেছে মনে হয়। আমি ওকে পড়াইছি প্রায় 13 বছর আগের কথা বলতেছি, আমি তখন ভার্সিটিতে ছিলাম। 12 বছর হয়ে গেছে, 12-13 বছর আগের কথা। আমার বিয়ের পরে আমি পড়ানো ছেড়ে দিয়েছি, কারণ আমার বনশ্রী থেকে ওই ধানমন্ডিতে গিয়ে পড়াইতে একটু কষ্ট হয়ে যেত, এই কারণে আমার আর পড়ানো হয়নি আর কি ওকে। তো আমি যখন ছেড়ে দেই পড়ানো তখন খুবই মন খারাপ করেছিল। আর ওই সময় আমার মানে যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি সপ্তাহে 3 দিন পড়াইতাম। প্রায় 2012-র কথা বলতেছি, আমার স্যালারি ছিল প্রায় 4,500 টাকার মতো 2012 সালে। তো আর ওর জন্য আমার প্রতিদিন গেলে কিছু না কিছু নিয়ে যেতে হইতো, হয়তো একটা চকলেট, একটা কলম, একটা পেন্সিল। তো ম্যাডাম আমাকে বলতো, নিশি তোমাকে আমি যা স্যালারি দেই তা তো মনে হয় তুমি বাবুর গিফট কিনতেই শেষ করে ফেলো। আমি বলতাম যে ম্যাডাম স্যালারিটা আসলে আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, কারণ আমাকে তো বাসা থেকে টাকা দেয়াই হতো। আমার প্রতি মাসে আমার হোস্টেল খরচ, আমার হাত খরচ, তারপরে আমার টিউশন ফি সহ প্রায় প্রতি মাসে দেখা যেত যে আমার 13 থেকে 14,000 টাকা লাগতো ওই সময়। কারণ যেহেতু প্রাইভেট ভার্সিটিতে পড়েছি, তো প্রাইভেট ভার্সিটির টিউশন ফিটা তো অনেক। তো এরপরও আমি এমনিই পড়াইতাম, আমার ভালো লাগতো। তো আমার নিজেরও একটা অভিজ্ঞতা হতো, তো তখন থেকে একটা পড়ানোর একটা টেন্ডেন্সি আমার মাথার মধ্যে কাজ করে আর কি। তো এখানে তো আসলে ওইভাবে করে কোনো সিস্টেম নাই। আমরা তো এখানে কোনো জব করতে পারি না বলেই আসলে অনেক কষ্ট লাগে, কারণ পড়াশোনা করেছি, যতটুকুই হোক পড়াশোনা করেছি। একটা যদি জব করতে পারতাম বা কোনো একটা জায়গায় যদি একটু কাজ করতে পারতাম, তাহলে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আসতো। তো ওইটা মাঝে মধ্যে চিন্তা করি আর কি। কারণ আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা হলো সবাই দেশের বাইরেই মোটামুটি থাকে। তো সবাই দেখা যায় কেউ সুপার শপে জব করে, কেউ বিভিন্ন সেক্টরে জব করে। তো ওদের সাথে যখন কথা বলি তখন ওরা বলে যে আসলে জব ভাল লাগে না। আর আমার মনে হয় যে একটা জব হইলে মনে হয় ভালো হইতো। এখন আর মনে হয় না, যদিও প্রথম যখন আসছি তখন মনে হতো আর কি। তখন তো একদম একা সময় পাস করতাম। তবে একটা জিনিস, বাচ্চাদেরকে ফুল টাইমটা দিতে পারি, এটা আবার ভালো লাগে আর কি। তো তোষানের হলো সামনের মাসের 5 তারিখ থেকে মিড টার্ম এক্সাম শুরু হবে আর কি। তো মিড টার্মে কোরবানির আগে ইনশাল্লাহ মিড টার্ম এক্সাম শেষ হয়ে যাবে। এরপরে ফাইনাল এক্সাম জুলাইতে। তো ওর ফাইনাল এক্সামটা শেষ হলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যাব। টিকিটও সম্ভবত এর মধ্যেই করে ফেলবো। ওর স্কুল থেকে একটা ইনফরমেশন জানতে হবে, ওইটা জানতে পারলে আমরা টিকিটটাও ইনশাল্লাহ করে ফেলবো। কারণ আগে টিকিট করলে না টিকিটটা একটু কমে পাওয়া যায়, আর একদম মানে যাওয়ার আগ মুহূর্তে টিকিট করলে টিকিটের প্রাইসটা দেখা যায় যে অনেক বেড়ে যায়। আর তখন যেহেতু স্কুল হলিডে, তখন দেখা যাবে যে সবাই মোটামুটি দেশে যাওয়ার একটা থাকবে। বাট দেশে যে গরম শুনতেছি, মানে ভয়াবহ অবস্থা। আমাদের বাড়ির খবর শুনেই তো আমার দেশে যাওয়ার ইচ্ছা আসলে শেষ হয়ে গেছে। যেমন আজকে আমাদের পারুল খালা বলতেছে যে মাইকিং নাকি করছে যে আধা ঘন্টা কারেন্ট থাকবে, 2 ঘন্টা করে কারেন্ট থাকবে না। তো পারুল খালা বলতেছে তোমাদের ওইখানে কারেন্ট যায়, মানে তোমাদের এখানে কারেন্ট কতক্ষণ গিয়ে থাকে, আমাকে জিজ্ঞেস করতেছে আমাদের এখানে কারেন্ট গেলে কতক্ষণ থাকে। আমি বলছি খালা আমাদের তো কারেন্ট যায়ই না। তখন খালা বলতেছে তোমাদের যায় না, আর আমাদের হইলো মাইকিংই করে দিছে আধা ঘন্টা থাকবে, 2 ঘন্টা করে থাকবে না। পরে আজকে তানজিলা ফোন দিছিল বাবুকে দেখানোর জন্য, ও বললো যে ফুপ্পি একদম কারেন্ট থাকে না। তো বাড়িতে আইপিএস আছে, এসি আছে, আমার শ্বশুর বাড়িতেও আইপিএস আছে। বাট আইপিএস
চার্জ হওয়ার জন্য কারেন্ট লাগবে আর এসি চলার জন্য কারেন্ট লাগবে। আর আমি এসিতে থেকে ইউজ টু না, আমার এই বাসার প্রত্যেকটা রুমে কিন্তু এসি আছে, কিন্তু আমরা এসিতে থাকতে পারি না। আমাদের এসিতে একটু কিছুক্ষণ থাকলেই আমার কেমন জানি লাগে আর কি। আর এসিতে যত কম থাকা যায় ততই ভালো। আর শ্বশুর বাড়িতে মোটামুটি আলো বাতাস আছে সুন্দর, কিন্তু ওই যে কারেন্ট না থাকলে আইপিএস তো ব্যাকআপ কতক্ষণ দিবে এরকম আর কি। তো এই সব কিছু মিলাই আসলে বিশেষ করে আমাদের বাড়িতে না প্রচুর পরিমাণের গরম। একে তো আমাদের বাড়ির পাশেই পারমাণবিক চুল্লির কারণে অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে, তার মধ্যে আমাদের ঈশ্বরদীতে যেমন ঠান্ডা পড়ে তেমন গরম পড়ে। তো দেশে মানে আমাদের বাড়ির এই অবস্থা শুনে আমার মানে মনে হচ্ছে আল্লাহ, মানে আমি কি এই সময় দেশে গিয়ে আসলে কেমন কি। ভাবিও দেখলাম অস্থির, ভাবির কথা শুনে আমার আরও ভয় লাগতেছিল। তো বলতেছিলাম যে ভাবি কেমনি কি করব, ভাবি বলতেছে কি আর করবি, সমস্যা নাই, আমরা যেভাবে আছি তুই এভাবেই থাকবি। আমিও তো এইভাবেই একসময় ছিলাম, কিন্তু এখন তো অভ্যাস হয়ে গেছে, আসলে অভ্যাসটা খারাপ, তারপরেও পারবো ইনশাল্লাহ। আমার আসলে কষ্ট হবে না, তোষানেরও কষ্ট হবে না। হাবিবের জন্য আমার একটু টেনশন হয়, যেহেতু ওর জন্মটা এখানে, তো ও তো এইসব জিনিসগুলো খুব একটা পায় নাই। আর আপনাদের তোষানের বাবার হইলো সাইনাসের সমস্যা আছে, অতিরিক্ত গরম ধুলাবালিতেও খুবই কষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়, যে জিনিসটা আল্লাহর রহমতে এখানে আসার পরে ওকে আর ফেস করতে হয়নি। তো এই জিনিসগুলো মিলিয়ে একটু মানে ভয় এবং টেনশন কাজ করতেছে। তো যাই হোক, ওই সময় আশা করি সম্ভবত বৃষ্টি থাকবে ইনশাআল্লাহ। আমরা জুলাইতে যাওয়ার নিয়ত করেছি, জুলাইয়ের শেষের দিকে ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, টিকিট কাটলে হয়তো বা বলতে পারবো যে আমরা কোন টাইমটাতে যেতে পারবো। তো নিয়ত করেছি এটা এরকম, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ যা ভালো মনে করবেন, যেটা লাগবেন নসিবে সেটাই হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।